হাই, এসআর ফজি, আমি সোহেল। আজকের এপিসোড এসআরভির প্রেজেন্ট ভালোবাসি আজও তোমায়। আশা করি সবার ভালো লাগবে। আমি জানি না তুমি কেমন আছো, আমি শুধু এইটুকু বলবো, তুমি যেখানে থাকো ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আমার এই অক্ষয় আশীর্বাদ তোমায় ঘিরেই থাকবে সব সময়। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভুলে যাব? কখনো না। আমি নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। মনে আছে সেদিনের কথা? তুমি বলেছিলে আমার জীবন শুধু তোমার জন্য। আরও বলেছিলে তুমি নাকি আমাকে ভালোবেসেই বাঁচতে চাও। কতটা সহজে ভুলে গেলে সে কথাগুলো। কিন্তু আমি কি পেরেছি তোমার সেই মিথ্যেগুলোকে ভুলতে? না, পারিনি। কারণ আমি এখনো তোমার সেই মিথ্যেগুলোকে সত্যি ভেবেই বেঁচে আছি। হয়তো তোমার কাছে আমি সেই মিথ্যের মতোই মিথ্যে হয়ে গেছি, কিন্তু আমার কাছে তুমি আমার জীবনের চেয়েও বেশি মূল্যবান। আমাকে হয়তো এই মিথ্যেগুলোকে নিয়েই বেঁচে থাকতে হবে, হোক সেটা তোমার সেই মিথ্যেগুলোই, তাতে কি এসে যায়? আচ্ছা, তোমার কি মনে আছে যেদিন প্রথম তোমার হাত ধরেছিলাম, লজ্জায় লাল হয়ে গিয়েছিলে তুমি? তোমার কি মনে আছে বৃষ্টিতে ভিজে ভিজে দুজন কোচিংয়ে যেতাম? আমার জন্য প্রতিদিন স্যারের কাছে কথা শুনতে হতো তোমাকে, তুমি প্রতিদিন শুনতে। তোমার কি মনে আছে রাতের বেলা লোডশেডিং হলে তুমি আর আমি সবার আগে ছাদে চলে যেতাম, দুজন বসে বসে আকাশ দেখতাম? সময় কোন দিক দিয়ে চলে যেত খবরই পেতাম না। তুমি ছিলে আমার রূপকথার রাজ্যের রাজকন্যা। তোমার সাথে কাটানো এক একটা মুহূর্ত আমার কাছে মধুর চেয়েও মিষ্টি মনে হয়। তোমার কি মনে আছে প্রতিটা দিন যেন তোমার জন্য বেঁচেছিলাম? কিন্তু সময় বড় স্বার্থপর। কোনোদিনও কল্পনাও করিনি সময়ের সাথে সাথে তুমিও হারিয়ে যাবে, একা ফেলে চলে যাবে এই কঠিন পথে, ভেঙে দেবে আমার সব স্বপ্নগুলো। তুমি আমার জীবনে এসেছিলে এই ঝোড়ো হাওয়া হয়ে, আমার জীবনটাকে তছ নছ করে দিয়ে আবার তুমি চলে গেলে। কেন এমন করলে? কি দরকার ছিল আমার সাথে এই মিথ্যে নাটকটি করার? তুমি যদি প্রথমে আমাকে বলে দিতে তুমি আমাকে ভালোবাসো না, বিশ্বাস করো, তাহলে তোমাকে আমি পাগলের মতো এতটা ভালোবাসতাম না। তুমি আর আমি এতটা পথ হাঁটার পর আমাকে একা ফিরে যেতে বলেছ। তুমি কি জানো আমার এই পথ ফিরে যাওয়া কত কঠিন? তা কেবল আমি বুঝি। এখন আর রাত্রে ঠিক মতো ঘুমোতে পারি না, ঠিক মতো খেতেও পারি না। সব সময় শুধু তোমার কথা মনে পড়ে। তুমি কেমন আছো? সময় মতো খাচ্ছ কি খাচ্ছ না? এখন কেমন অবস্থায় আছো? হ্যাঁ গো, খুব মনে পড়ে। বিশ্বাস করো, ভালোবাসা যে মানুষকে কতটা অসহায় করে তোলে তা আমার ব্যর্থ হওয়ার আগ পর্যন্ত জানা ছিল না। ব্যর্থতার কষ্ট আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ কষ্ট বলে মনে হয়, যেন মরার মতো হয়ে বেঁচে আছি। কারণ ব্যর্থতা আমাকে এমনভাবে কাঁদিয়েছে, নীরব নিস্তেজ হয়ে পড়েছি। আমি শুধু এইটুকু বলবো তোমায়, ভুল করে যদি কোনোদিন মনে পড়ে যায় আমার, যদি ভেবে নাও সত্যি ভালোবেসেছিলাম আমি তোমায়, সত্যি বলছি, সেদিন আর কোনো ব্যর্থতার কষ্ট থাকবে না আমার। ধন্যবাদ সবাইকে আমাদের স্যার লাইফ শায়ারিটি শোনার জন্য। আশা করি সবার ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।